শিলচর সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন। আবারও রুহনি নদীর বাঁশের সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী অটো, আহত চালক। বুধবার শেষ রাতে পুনরায় ভাগাবাজারে রুহনি নদীর বাঁশের সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী টেম্পো অটো। ভাগ্যিস কোনো প্রাণহানি ঘটেনি, তবে আহত হয়েছেন চালক। এর আগেও অনুরূপভাবে দুইটি টেম্পো অটো নদীর জলে পড়েছিল। বুধবার রাতে কর্কট বস্তি থেকে ফিশারির মাছ বোঝাই করে আইরংমারা বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ভাগাবাজার রুকনি নদীর ওপরে বাঁশের সেতু অতিক্রম করতে গিয়ে নদীর জলে পড়ে যায় টেম্পো অটো। চালক সহ একজন যাত্রী ছিলেন অটোতে। চালক ভাগাবাজারের বাসিন্দা আব্দুল মনিব লস্কর আহত হয়েছেন। অটোতে থাকা মাছগুলো নদীর জলে ভেসে যায়। উল্লেখ্য, ভাগাবাজারের রুকনি নদীর উপর থাকা ভাগা শেরখান সড়কের ভেঙে পড়া সেতুটি সহ একটি সাবওয়ে নির্মাণ করার জন্য 3,26,00,000 টাকা মঞ্জুর হয়েছে। কিন্তু ভেঙে পড়া সেতুর ধারে ক্রমে 3টি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। 2-4 দিনের মধ্যে জলের তোরে ভেসে যায় বাঁশের সাঁকোগুলি। এরপর কাঠের খুঁটি পুঁতে উপরে খড় ও বাঁশ দিয়ে চাটাই বিছিয়ে জনগণের যাতায়াতের জন্য নড়বড়ে একটি সেতু নির্মাণ করে দেওয়া হয়। গত সপ্তাহে ভাগা শেরখান সড়কের রুকনি নদীতে পড়ে যায় যাত্রীবাহী দুইটি টেম্পো অটো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী অটো কাঠ ও সেতুর বাঁশের সেতু দিয়ে নদী পার করে ভাগাবাজার প্রান্তে নদীর তীরে উঁচু জায়গাটি উঠছিল। তখন অটোর পিকআপ কমে গেলে পেছনে এসে নদীতে পড়ে যায়। উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর রাতে ওভারলোড 3টি ট্রিপার গাড়ি একসঙ্গে সেতুর উপর উঠে গেলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে ভাগা শেরখান সড়কের উপর থাকা পাকা সেতুটি। এরপর থেকে চরম দুর্ভোগে পড়েন নদীর পূর্ব পারের লক্ষাধিক মানুষ। আমাদের পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখে থাকলে শিলচর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপডেট সহজে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। ওই দেখো মানুষ টেম্পু গাড়ি যাইতো নি না যাইতো না, ওই দেখো প্যাসেঞ্জার লইয়া যাইতো, ওই দেখো প্যাসেঞ্জার লইয়া, ওই দেখো প্যাসেঞ্জার লইয়া গাড়ি প্যাসেঞ্জার লইয়া এটা কিটা রিক্সা জান দিব কিটা হইছে কি লাগে মাছ বড় সারা গাম দিই গাড়িটা না এনে কাটো রইলে তো সারা মাঝে মাছ নেই। রাত 2টার সময় দেখতে পারবা একটা মাছের গাড়ি লইয়া ডিজেল টেম্পু পড়ছে। এখানে তো আপনারা দেখেন এই নিয়ে 1-2 নয় 4টা গাড়ি ওই বাসের সাক্ষুতে পড়ছে। তো আপনারা দেখলে বিশ্বাস করা, যারা যারা দেখছেন না ইয়া দেখতে পারবা। এখানে অনেক মানুষ জড়িত হয়েছেন। তো কিছু বক্তব্য লই মোকাইল কটার সময় হ্যাঁ গেছন গিয়া বেজান মানুষ আলা গেছন গিয়া কটার সময় পড়ছে? রাত 2-2:30টার সময় 2-2:30টার সময়। তো ওই দেখুন আমার একদম ঠিক সামনে দেখতে পারবা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আর এখন কিতার লাগি পড়ে ওই দেখুন ইনো কোনো সেফটি নাই। আর ইনো সেফটি না থাকার কারণে ইনো আইয়া আপটা আর আবর কারণে এখানে পড়ে আইয়া আপনারা দেখুন, বিশ্বাস যদি করেন না আইয়া দেখুন এই বর্তমানে এখনো গাড়ি রয়েছে, গাড়ি একদম বর্তাবনি। তো ওই দেখতে পারবা রুকনি নদীতে আবারও একটা ডিজেল টেম্পু মাছ বুঝাইয়া আসলো। এটা টেম্পু গাড়ি পড়ছে রুকনি নদীর মাঝে। এই নিয়ে 4টা ঘটনা। তো দেখতে পারবা আপনারা। তো ওই দেখতে পারবা এখানে। আচ্ছা বাইক না কোসাইন বাইক না কোসাইন বিষয়টা কো তুমি কিতা কইয়া গেছলা দিয়া ফুল ইকান একবারে গেছে গিয়া ইকানে দিয়া মানুষ লইয়া ভারে না মানুষ আইয়া মোবাইল ও মানুষ লামাইয়া দিও মানুষ লামাইয়া দেইনি আইয়া তারা ডাইরেক্ট মানুষ লইয়া ইয়া উঠি গেন হিগে হিগুর ফা ভাঙ্গা হিগুর উড়াত ভাঙ্গা হিগুর ফেট ভাঙ্গা ও ওটা কইয়া ডাইরেক্ট লইয়া আইও। আচ্ছা ওই যে একটা কই এই জায়গাতে একটা সেফটি তুমি ননি তাতে হিদিন ননি স্কুটি আলা বেটারে কইলা বিলে নেনাগু লামাইয়া দে লামাইয়া দিল না হে উস্তামি করি লইয়া লামাত লাগিয়া দলাইয়া বললো। তো দেখুন একটা টেম্পু গাড়ি পড়ছে এখন বর্তমানে আপনারা দেখায় বাগা রুকনি নদীর যেটা সাক্কু, এই সাক্কুতে তো আজকু বন্ধ রইব নি? তোমার তো কালকুনা কইলাম না আজকু পুরা দিন বন্ধ রইব, কাম হইছে। আচ্ছা আমি আইয়ার হ্যাঁ তুমি